তুমি শুয়ে পড়ো, এ না তাহলে তুমি এই ফারে শো, এই ফারে শো, আমি তোমার মাথাটা টিপে দিই। কি হচ্ছে? ওদের হাত থেকে আমার বাঁচান। আচ্ছা কে কে দেখতেছি, ছাড়ো না আমাকে, দেখতেছি কে তুমি। যে এর ভিতরে আসছো, এই এর ভিতরে কোনো পকেটে পোলাপান আসবে না। আছে ওই আমার পিছনে কতগুলো পোলাপান আমার তাড়া করছে। এখানে কে? এই কে এখানে? শোনো, তুমি কার বাড়িতে আসছো জানো? হ্যাঁ শোনো, এখানে পুলিশ পর্যন্ত আসতে হইলে আমাকে ফোন করে আসতে হয়, আর সামান্য তো পকেটে পোলাপান কেউ আসবে না এখানে। রিল্যাক্স করো, রিল্যাক্স। কি হয়েছে এখন বলো তোমাকে? আমি বাসায় যাচ্ছিলাম, আচ্ছা আর ওই পোলাপান গুলো ওই মোড়ের মধ্যে আমার আটকেছে। কোন রকম ওদের হাত থেকে আমি পালিয়ে আসছি। ওই মোড়ের ভিতরে না? আচ্ছা শোনো, ওই মোড়ের ভিতরে কে বসে না বসে কালকে আমি তথ্যটা বের করব, ঠিক আছে? তুমি একটু শান্ত হও, আমি আছি এখানে। ভাইজান, আপনি একটু আমার বাসায় একটু দিয়ে আসেন। না না, এখন তো অনেক রাত হয়ে গেছে। আর তোমার বাসা কোথায়? ওই পাশে, ওই পাশে? ওই জঙ্গলটার ওই মোড়ে। তা ওই রাস্তা তো ভালো না, তাছাড়া অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 1টার মতো বাজে। এক কাজ করো, তুমি আজকে রাতটা আমার বাসায় থেকে যাও। সমস্যা আছে? আপনার বাসায়? আর কোনো টেনশন নাই। তাছাড়া তুমি যেই বাড়িতে আসছো, এই বাড়ির নাম শুনলে 7 গ্লাস পানি খেতে হয়, বুঝছো? বাঘে মশে এক জায়গায় খায়। এক কাজ করো, আমার বাসায় আসো, আসো। আরে ভয় না, আমি আছি তো, কেউ আসবে না এখানে, কেউ আসবে না। চলো চলো, আরে চলো। ভাইজান, বাসায় তো কেউ আছে নাকি? বাসা আপাতত কেউ নাই, কিন্তু আমার দাদা আছে এবং আমার বাবা। দাদা গেছে হয়তো কোনো চার দোকানে, আর বাবা তো বিচার আচার নিয়ে থাকে। আর আমি হৃদয় খান সবসময় গরিব অসহায় মানুষদের সাহায্য করি। চলো চলো, আর সমস্যা নাই, আমি আছি তো। চলো 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 চলো, আরে আসো। বসো। আরে তুমি কার বাড়িতে আইছো জানো? হ্যাঁ, আমাকে কথা শুনলে 7 গ্লাস পানি খায়। মানুষ চোখ মেলে তাকানো তো দূরের কথা, আমাকে বাড়ির কথা শুনলে চোখ বন্ধ করে অন্য রাস্তা হাইটা যায়। ভয় পাইতেছো? আরে এখানে কোনো ভয় নাই। কাউকে দেখতেছে না তো, এই জন্য ভয় পাইতেছে। শোনো, এখানে তুমি রিল্যাক্স করো, কোনো সমস্যা নাই, আমি আছি তো তোমার পাশে। না, তারপরও ফাঁকা বাড়ি, আপনি আর আমি, কেউ যদি দেখে ফেলাই। এমনিতেই এলাকার পোলাপান তাড়া করছে, দৌড়ে এসে আপনার এখানে আশ্রয় নিলাম। আরে এলাকার পোলাপান তো দূরের কথা, এই থানার যে ওসি উনিও আসতে পারবো না, আমাকে দেখে খুব সম্মান করে। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। ভাইজান, আপনি একটু আমাদের বাসা পর্যন্ত আগে দিয়ে আসেন। আরে বোকা মাইয়া, আমার বাসা তো খালি পড়েই থাকে, কি দরকার? তাছাড়া এখন অনেক রাত হয়ে গেছে, তুমি আজকের মতো আমার এই বাসায় থাইকা যাও, কোনো সমস্যা নাই, আমি আছি তো তোমার পাশে। এমনিতেই বিপদে পড়ছি, এরপরে বাইরে বেরোই তো ভয় লাগতেছে, যদি ওরা আবার ধরে। না না, আর কেউ ধরবো না, তুমি আজকের রাতটা কোনো মতো এখানে থাকো, তোমার সকালে আমি নিজে যাইয়া তোমার বাসায় পৌঁছে দিয়েছো। আমি এই রুমে থাকলে আপনি আবার কই থাকবেন? আমার নিয়ে তুমি চিন্তা করো না, তুমি এখানে শো, আমি সোফায় সাথে থাকবো নাকি? আবার ওই আপনার আব্বার দাদা? না না না, আব্বার দাদা ওনাদের আলাদা রুম আছে, ওনারা এসে বলবো না এখানে কে আসছে। যদি আবার আপনারা কিছু কর। আব্বার দাদা জানে আমি সবসময় রুমের ভিতরেই থাকি, ওনারা নক করবে না। তাছাড়া তুমি যে ভিতরে আসো এটা জানবেই না। শোনো, রাত অনেক হয়ে গেছে, শুয়ে পড়ো, যাও যাও। আপনার বাসায় আইসে আপনাকে কষ্ট দিলাম। না না, কষ্ট তো তুমি আমারে দিতে আসছো নাই, কষ্ট তো আমি তোমারে দেব। ঘুমাও ঘুমাও, কোনো সমস্যা নাই, আমি আছি তোমার পাশে।
আরে ভাইজান আপনি কি করতেছেন এটা আমরা স্যার হারাম সাদাই কি করতেছে? আরে আমি আমার বাবারা অহনো সম্মান করি, তুই কি তোর বাবার একটু সম্মান করবি না? মাফ করুন মানে, আরে এটা তোমাকে বংশ পরম্পরা, হ্যাঁ? আমার দাদাই করে আইছে, আমার বাপে করছে, এখন আমি হৃদয় খান করতেছি, কেন বুঝোস না? ওই করতেছে কি একটা মেহমানরে পাইয়া বাড়ির ভিতরে আইন না কি মুখ পোস্টি নষ্টি করতেছে। মালটাও তো দেখতে অন্তের সেরা, আমি তো সহ্য করতে পারতাছি না, আমার পোলায় কি সহ্য করব? আচ্ছা কাজটা করে বাইরক, আমিও যামু, পরে আমারও ভোগ করতে হইব। কেন মন করতেছো তুমি, হ্যাঁ? কতক্ষণ সময় তুমি আমার দিছো? শোনো, যাওয়ার সময় কিছু টাকা পয়সা নিয়ে যাইও, আর ভবিষ্যতে যদি আমার কাছে আইসো দরজা খোলাই থাকবে। আমি এখন যাই, তুমি নিশ্চিন্তে ঘুমাইতে পারো, আমি ছাড়া আর কেউ আসবো না। বাই বাই। কি ব্যাপার, মন খারাপ হয়ে বসে আছো কেন? কিছু হয়েছে আমাকে বলো, কি হয়েছে বলো। ওই যে ছেলেটা আছে না, হ্যাঁ হৃদয় আমার ছেলে। জানে না কার ছেলে, ও আমার সাথে আমার দেখে বুঝতেছেন না কি করছে। কি কি হয়েছিল বলো তো আমাকে, সমস্যাটা কি হয়েছিল? আমি রাতের বেলায় বাসায় যাচ্ছিলাম, এলাকার কিছু পোলাপানে তাড়া করে দৌড়ে আসতে গিয়ে আপনার ছেলের সাথে ধাক্কা খায়, পরে ও বাসায় নিয়ে আসছে। আসার পরে আমার সাথে অনেক কিছু করছে। ছি 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 ছি, এটা কাজ করছে, এটা মেনে নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখবো, এটা নিয়ে তুমি মন খারাপ করো না, এটা আমি একটা ব্যবস্থা নিব। কথা হলো গিয়ে, আপনি আর কি ব্যবস্থা করবেন? আমার যা তা তো সর্বনাশ হয়ে গেছে। বুঝতে পারছি, আর বলো লাগবে না। এই যে দেখেন, আমার এগুলো বেঁধে করতেছি। এত মানসিক অত্যাচার তোমার সাথে করছে, আর একটা পশু নাকি? আমাদের বংশের মধ্যে তো এগুলি নাই, তো কি করে এই ছেলেটা করলো কিছু বুঝতে পারতাছি না। আচ্ছা ওইটা নিয়ে কিছু মনে করো না, ওটা আমি ব্যবস্থা করবো না। কি খাবে বলো? না কিছু খাবো না। তাহলে কিছু খাওয়া দাওয়া না করলে তো তোমার শরীর অসুস্থ হয়ে পড়বে। আমি একটু পরে চলে যাবো এখান থেকে। তুমি এখন এখানে একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে আর শুয়ে পড়ো, আমি তোমাকে শরীর টিপে দিচ্ছি আর তোমার মলম লাগাই দিতেছি। মলম লাগাইতে হবে না, আমি এমনি ঠিক আছে। তুমি শো তো, বেশি কথা বলো না, তুমি শুয়ে পড়ো। আমাদের বংশে একটা রেওয়াজ আছে মেহমানকে সেবা করা, আমরা সেবা না কইরা পারি না, বুঝো না? এখানে ব্যথা পাইছে না? কি করতেছেন? কোথাও কোথাও ব্যথা পাইছে? না না, আমি কোনো ব্যথা পাইনি তো। তাহলে আমার লাগবে না। না লাগছে, আমি দেখছি লাগছে। তুমি দেখি কোথায় লাগছে। বললাম তো আমার কোথাও লাগে নাই। আরে ছেলেটা কি করছে? দেখেন কি করতেছেন? সমস্যা হইব না। না স্যার, আর কি না আমি এসব কিছু করতে পারবো না। আমার সাইডটা রাজু, বাবা
তুমি এনে আইছো কি লিগা? তুই আমার ফুলা হয়ে আমারটা কাজ করতে পারলি? কই বাজান, আমি তো কিছু করিনি বাবা। যা আমার চোখের সামনে বাইরে যা, যা। যাইতেছি যাইতেছি বাবা, যাইতেছি। এ বাবা রে, বাপের খবর দিল কেন আবার? সে, আপনি সময় মতো আসে তুমি একটু শুয়ে পড়ো। অনেক শুনছো? বড় একটা উপকার করলেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তোমারে আমার নাতি নিয়ে আইসে না, কোনো সমস্যা নেই। আমি আছি, আমি ভালো লোক, খুব ভালো লোক। এই আমার এই ছেলেটাই ভালো না, ছেলেটা দুনিয়ায় খারাপ। যাও না, এই যে তুমি আইছো, আমার নাতি নিয়ে আইছে, তোমারে আশা দিছে, যাও তোমার আইছে ধরে ফেলো। কি কব আর, সি পোলাটা মানে একবার খারাপ, দুনিয়ার খারাপ। আমি কিন্তু ভালো লোক, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি আপনি ভালো মানুষ, কারণ আপনার সময় মতো আসছেন দেখে আমি একটু সমস্যা হইলো না, নাহলে তো আজকেও ক্ষতি হয়ে যেত অনেক বড়। ক্ষতি তো হতো ঠিকই। কইছো তুমি? শুনেন হ্যাঁ। মুরব্বী, আমি আর এখানে থাকতে চাই না, আপনি আমার বাসায় একটু আগে দিয়ে আসেন। আরে না না, তোমার বাসায় যাওয়া লাগবে না, তুমি শুয়ে পড়ো, আমি আসি, কোনো সমস্যা নেই। আমি ঘুমাবো না, আমি বসে থেকে রাত কাটে। আরে পাগল, আমি তো খারাপ লোক না, আমি ভালো লোক। আর আমার বয়স কি দেখো না, আর আমার ছেলের বয়স কি, মানে আমার মনটা বড়, কিন্তু আমার এই চুলদারি পেয়ে গেছে। এই আমার বউটাও নাই, ওই শয়তানের বউ আছে, কিন্তু আমার ছেলের বউ আছে, ওর ছেলেও একটা আছে। ওর ছেলে তো তোমার নিয়ে আইছে মনে হয়। তারপরও যাও, ওর কি লোকটা। আমি কিন্তু অত খারাপ না, আমি একবার ওই যে আমার নাতিদের দেখছো না, ওর নাতিটা কিন্তু খুব ভালো, কিন্তু ওর বাপ, আমি যদি না আসতাম তো তোমার সর্বনাশ করে ফেলাতো। হ, আপনি সময় মতো এসে আমার উপকারটা করলেন। আমার না শরীরটা অনেক খারাপ, আমি শুয়ে পড়ি। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো। তাহলে তুমি এই ফারে শোক, আমি তোমার মাথাটা টিপে দিই, না কোনো না, সমস্যা নেই। আমার মাথা টিপা লাগবে না। না, তুমি আমাকে বাড়ি আইছো, তুমি মেয়ে মান হিসেবে তুমি ঘুমাও, কোনো সমস্যা নেই, আমি আসি, তুমি ঘুমাও, আর কোনো সমস্যা নেই। আপনারে আমি বিশ্বাস করছিলাম, আর বয়স্ক মানুষ হয়ে এই কাজটা কেমনে করলে? এটা আমাগো বংশের নীতি। তুমি এনে শুয়ে থাও, কোনো সমস্যা নাই। যা করার ইচ্ছা তা আমাগো হয়ে গেছে। আর আমার ছেলে আসলে ছেলেটা দিয়ে না, আমি চলে গেলাম। ছেলে মানে আমি আগে আইসি, ছেলে আমি আসছে কি করে। আর তুমি শুয়ে থাকো, আমি দরজা তালা দিতে পারি, তোমার আর কোন দিকে যাওয়ার দরকার নেই, আমি যাই। বিপদে পড়লাম, আসলাম একটু আশ্রয় নিতে, আশ্রয় দিয়ে শেষে কিনা সর্বনাশী করে ফেলাইলো। যা হবার তা তো হয়েই গেছে, এখন আর এত রাতে যায় কি করবো, আর আছেই বাকি। এখানে শুয়ে থাকি, সকালে যেমন যা ক্ষতি হবার তো হয়েই গেছে। তুমি তো কিছু বোঝো নাই, এটা কি কার বাড়ি আইছো, কোন ফাঁকলে পড়িছো। প্রথম যায় আমার নাতি, তারপরে যায় আমার ছেলে, তারপরে যায় আমি। থাকো, তুমি ঘুমাও।